আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতিকূল আবহাওয়ায় আমরা সবাই মসজিদে আগেভাগে আসার বসার দিনের কথা বলার এবং শোনার যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুর শুকর আদায় করছি অন্তরস্থল থেকে, প্রাণ খুলে মহব্বতের সহিত আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদিও তারাদর মুড়াও বা আমাদের বড়লেখা উপজেলার যে সমস্ত এরিয়া উঁচু এরিয়া, এইগুলাতে অবশ্য প্লাবিত হয় নাই, বন্যার ছোঁয়া লাগে নাই, কিন্তু আপনারা বাংলাদেশের বৃহত্তর সিলেট সদর, সুনামগঞ্জ, মৌলভীবাজার সব জায়গায় বেশিরভাগ গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এমনকি আপনারা জানেন যে 30 জুন এইচএসসি আলিম পরীক্ষা ছিল, সেটাও সিলেট বিভাগের পরীক্ষাগুলো স্থগিত করে 9 জুলাই 2024 সেই তারিখে পরীক্ষা স্থানান্তর করা হয়েছে, ডেট পরিবর্তন করা হয়েছে। তাহলে বোঝা গেল যে আমাদের সিলেট বিভাগের মধ্যে 22 সালের ন্যায় আবার 24 সালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় আসে সব কিছু হলো তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমাদের কৃতকর্মের ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপর্যয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। বিপর্যয় কি? বিপর্যয় মহামারী হতে পারে, সাইক্লোন হতে পারে, টর্নেডো হতে পারে, বন্যা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। এক কথায় যেই জিনিস আপনার আমার জানমালের ক্ষতি করে, যেই জিনিস আপনার আমার আরামদায়ক জীবনকে ব্যাহত করে, সেই জিনিসগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা হলো বন্যা। আজকে সিলেট বিভাগের অধিকাংশ এরিয়া বন্যায় কবলিত হয়ে গেছে, বন্যা প্লাবন দেখা দিয়েছে, মানুষ দুঃখ কষ্টে জীবন যাপন করছে। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জলে এবং স্থলে যত ধরনের দুর্যোগ আসুক, যত ধরনের বিপর্যয় আসে, সব কিছু হলো মানুষের গুনাহের কারণে, মানুষের দুই হাতের কামাই, মানুষের খারাপ মন্দ কাজের কারণে, মানুষের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিপদ আর মুসিবত দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে, ক্ষতি দিয়ে, মালের লোকসান দিয়ে, বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান যে কারা আমি বিভিন্ন ধরনের বিপদ আর মুসিবত দেব, কারা সাবের হবে, ধৈর্যশীল হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিকে ফিরে আসবে, তাওবা করবে, ইস্তেগফার করবে, নিজের জীবনের অপকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে। এই জন্য
আমি আগে বলেছিলাম যখন মহামারী আসে তখন এই আয়াতের তাফসীর বিশদভাবে আমি করেছিলাম। আমি যেহেতু আমার হাতে সময় নাই, এই জন্য লম্বা চৌড়া কোনো কথা বলা যাবে না। শুধুমাত্র এই কথাটা বলতে চাই, আমরা যত ধরনের পাপ কর্ম, যত ধরনের মডার্ন স্মার্ট আনস্মার্ট, অর্থাৎ আপনি যত ধরনের মডার্ন হবেন আল্লাহ রাব্বুল আলামিনের গজব তত ধরনের মডার্ন হয়ে আপনার আমার উপর পতিত হবে। নতুবা বর্তমান প্রযুক্তির যুগে, বর্তমান মেডিসিনের যুগে এত রোগব্যাধি কেন, এত বিপর্যয় কেন, এত সাইক্লোন কেন, টর্নেডো কেন, এত বন্যা কেন? যেইগুলো আমরা দেখতাম যে কয়েক বছর পর পর বন্যা আসতো, কিন্তু এখন দেখা গেল 2022 সালে আমাদের সিলেট বন্যায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বন্যাটা 2 বছর যেতে না যেতেই 24 সালে আবার দেখা দিয়েছে। কারণ সিলেট হলো আধ্যাত্মিক শহর। শাহজালাল, শাহপুরান সহ 360 আউলিয়া এই সিলেটের মধ্যে শায়িত আছেন, ঠিক কিনা? কিন্তু সিলেটের মানুষেরা আগে যেমনিভাবে তাদের জীবনযাপন করেছে, বর্তমানে কিন্তু তেমনিভাবে জীবনযাপন করছেন না, ঠিক না? আগে সিলেটের মহিলাদেরকে শহরে দেখা যেত না, বাজারে দেখা যেত না, পুরুষেরা বাজার করত। কিন্তু এখন দেখা যায় সিলেটে গেলেও মহিলাদেরকে ঠেলা ধাক্কা দিতে হয়। ঠেলা ধাক্কা নয়, আগে হুজুরদেরকে দেখলে কমপক্ষে মহিলারা মাথার কাপড় ঠিকঠাক করত। বর্তমানে এমন আলট্রা মডার্ন হয়েছে যে হুজুর কেন, হুজুরের বাবা আসলেও মহিলা বেপর্দা আছেই থাকবে, সরবে না, বরঞ্চ হুজুরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় কিনা সেই পন্থা চলতেছে, ঠিক না? কারণ গত ঈদুল ফিতরে পড়ালেখায় সেই অবস্থা আমি নিজেই পড়েছি। তাহলে বোঝা গেল আমরা যত আলট্রা মডার্ন হচ্ছি, যত অত্যাধুনিক হচ্ছি, যত অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি, আল্লাহর আযাব এবং গজব আমাদেরকে পেয়ে বসতেছে। তো এখন আমাদের করণীয় কি? এই যে দুর্যোগ, বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, জানমালের ক্ষতি, এইগুলো থেকে উত্তরণ হওয়ার, প্রতিকার হওয়ার কয়েকটি কারণ হাদিসের মধ্যে এসেছে। আমি এবারত পড়লে সময় চলে যাবে, আর 2 মিনিট হয়তো কথা বলতে পারবো। এই জন্য এবারত বলছি না, শুধুমাত্র বলবো যে এই দুর্যোগপূর্ণ অবস্থায় বেশি বেশি করে তওবা করতে হবে। নিজের কৃতকর্মের অপরাধের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম, এরপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর না পারলে ছোট্ট একটা বাক্য আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা আমি ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। কারণ এই প্রাকৃতিক দুর্যোগ এর বর্ণনা আমি দিয়েছি, বিভিন্নভাবে হতে পারে। কেউ বন্যায় প্লাবিত, কেউ অতিবৃষ্টির কারণে, কেউ শিলাবৃষ্টির কারণে। কারণ আপনাদের বিশেষ করে এই উজান অঞ্চলে শিলাবৃষ্টি যত ক্ষতি করেছে, বাটি অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি তত ক্ষতি করে নাই। কিন্তু এখন বাটি অঞ্চলে বন্যার কারণে যত ক্ষতিগ্রস্ত হচ্ছে, উজানে তত ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, ঠিক না? এই যে উলট পালট, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জন্য আমরা সবর করব, ধৈর্য ধরব। as-sabru নাজাত, ধৈর্যের প্রতিফল নবীজি বলছেন নাজাত, মুক্তি তথা আল জান্নাহ। এই জন্য আমরা যদি ধৈর্য ধরতে পারি, বিপদ মুসিবতে যদি আমরা ধৈর্য ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, করুণা করবেন, কৃপা করবেন। কারণ এই সমস্ত বিপদ আর মুসিবত কিসের বিপদ আর মুসিবত? আসাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বালা মুসিবত
সবচাইতে বিপদ আপদ পরীক্ষা সবচাইতে নবীদের উপর এসেছিল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, আল্লাহর মাহবুব আপনি যত বেশি হবেন আপনার উপর বিপদ মুসিবত তত বেশি হবে। কারণ আল্লাহ পরীক্ষা করতে চান, যে পরীক্ষা করে দেখতে চান যে এই ব্যক্তিকে যে আমি জান্নাত দেব সে আমার পরীক্ষার মধ্যে টিকে কিনা। সে যদি আমার পরীক্ষার মধ্যে টিকে যায় আমি তাকে জান্নাত দিয়ে দিব। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, সবাই আমাদেরকে চলে যেতে হবে। 1 নম্বর। 2 নম্বর আমাদের করণীয় হলো, আপনারা গত বছর আমি বলেছিলাম, গত বছর বলার পর আপনারা তারা ধরো যুব সমাজ আপনারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যুব সমাজ বড় একটা অংশ আপনারা বন্যার্ত মানুষের সাহায্যে আপনারা অংশগ্রহণ করেছিলেন। তো এই বছরও সেম কথা আপনাদেরকে বলবো যে আপনারা যুব সমাজ যারা আছেন আপনারা বিশেষ করে হাকালুকি অঞ্চল আশপাশ যত অঞ্চল আছে এগুলো কারো বাড়িতে কুমোর পানি, কারো বাড়িতে হাঁটুর নিচ পর্যন্ত এইভাবে পানিবদ্ধ হয়ে মানুষ আছেন। তো বিভিন্ন সংগঠনগুলো, বিভিন্ন অর্গানাইজেশনগুলো এই বানবাসী মানুষের জন্য বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি এই 2-3 দিন আপনারা দেখেছেন, লাইভ করেছি, বিভিন্ন এলাকা আমি দেখিয়েছি। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে জনপ্রতিনিধিরা কোথায়। আমি বললাম যে মানুষের উপকার এবং মানুষের কল্যাণ কামী হতে, মানুষের পরোপকারী হতে, মানুষের উপকার করতে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নাই। আপনার মধ্যে যদি মানবতাবোধ থাকে, হিউম্যানিটি থাকে, হিউম্যান রাইটস, এই অনুভূতি, এই সচেতনতা থাকে, দেশপ্রেম থাকে, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার চিন্তা চেতনা থাকে, তাহলে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করা যায় কি যায় না? যায়। এই জন্য আমি লাইভে বলেছিলাম যে 2022 সালে সরকারের চাইতে জনগণ বেশি খেদমত করেছে, ঠিক না? কারণ সরকার সামান্য যৎসামান্য অনুদান দিয়েছে। বিভিন্ন সমাজকর্মী, সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন শিল্পপতি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, বোনেরা, মেয়েরা সবচাইতে বেশি অবদান রেখেছেন, ঠিক না? আর আলেম ওলামা তো আরো বেশি অবদান রেখেছেন। কারণ আলেম ওলামা সেই বন্যার সময় বেশি বেশি অবদান রাখার কারণে এইবার যত জায়গায় আলেম ওলামারা দাঁড়িয়েছেন বেশিরভাগ জনগণ আলেম ওলামাদের হাতে নেতৃত্বর অধিকার দিয়েছে, ঠিক না? এই জন্য আমি আলেমদেরকে আলোক করতেছি না, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কোরআনের অনুসারী। আমি আলোক করতেছি না, আমি বলতেছি যে আল্লাহর নবী বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামী হয়ে কাজ করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নবীজি বলছেন, অন্য রিওয়ায়াতে উখরা, অন্য বর্ণনায় এসেছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম কোন মানুষ? নবীজি বলছেন আনফাউহুম লিন্নাস, যে মানুষের পরোপকার হয়, যে মানুষের কল্যাণে কাজ করে, ওই ব্যক্তি সবচাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। ওফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় নবীজি বলেছেন খায়রুন নাস আনফাউ লিন্নাস, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকারতে কাজ করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ নেশন, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে, রিপ্রেজেন্টেটিভ। সুতরাং প্রতিনিধির দায়িত্ব হলো, আল্লাহ বলছেন যে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। আর নবীজি বলেছেন যে মানুষের কল্যাণমূলক কাজ করে, সমাজ কল্যাণমূলক কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, পরোপকারী এই গুণ অর্জন করে, অর্থাৎ পরের উপকার চায়, পরের উপকার চায়, পরোপকারী মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, প্রকৃত ইমানদার ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসবে অন্যের জন্য তাই ভালোবাসবে, নিজের জন্য যা ভালোবাসবে অন্য মুসলমানের জন্য তাই ভালোবাসবে। যতক্ষণ পর্যন্ত এই গুণে গুণান্বিত না হব ততক্ষণ পর্যন্ত লা ইয়াকুনু মুমিনান কামিলা, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হলে নিজের যা কল্যাণ চাই আমার অন্য মুসলমান ভাইয়ের সেই কল্যাণ আমরা চাই, ঠিক না? এই জন্য আমরা বানবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। আর আপনারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, যেহেতু আপনারা উঁচু জায়গায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো অবস্থানে রেখেছেন। আমি হয়তো একটু আগে লাইভ করে করে আসি, আপনারা দেখছেন যে আমি প্রায় 2 মাইল দূর, আমার বাড়ি থেকে নিয়ে 2 মাইল দূর প্রথমে হেঁটে হেঁটে এসে লঙ্গি বদলিয়া পায়জামা পরে এরপরে গাড়িতে উঠছি। গাড়িতে উঠে বড়লেখা আসি, বড়লেখা আসার পর দেখছি 50 হয়ে গেছে। বললাম যে এখন সার্ভিসে আসলে আর আপনাদের সাথে দেখা হবে না, কথা বলা হবে না, তাই রিজার্ভ করে দ্রুত আপনাদের কাছে চলে এসেছি। এই জন্য একটু দেরি হয়ে গেছে, গাড়ি তো বাইর করা কোনো সুযোগ নাই। তো যাই হোক, এই জুমায় আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আগামী জুমা আরো একটু যদি রাস্তাঘাট যদি সমস্যা হয় তাহলে আরো একটু আগে বের হবে ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকে পরস্পরের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বানবাসী মানুষের উপর, তামাম বাংলাদেশের যত জায়গায় বন্যার্ত মানুষ আছে প্রত্যেকের উপর রহম আর করম করুন। আমরা পড়ি আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের উপর আল্লাহ রহম আর করম করুন, আমরা পড়ি আমিন। এই অত্র এলাকার প্রবাসী ভাইদের উপর রহম আর করম করুন, আমরা পড়ি আমিন। এই মহল্লার তামাম মুর্দেগানের কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মাইগো তো মারা গেছে, তার লাগে দোয়া করব। হ্যাঁ ইয়া আল্লাহ, তা আমার খবর কইলা। আচ্ছা ঠিক আছে। আমার মামা আছেনটা তো হাবিব আম্মা মারা গেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আমরা পড়ি আমিন। উনি মসজিদে 1000 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকার উসিলায় উনার আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, পড়ি আমিন। আমাদের সময় যেহেতু হয়ে গেছে ওভার, আরো 5 মিনিট আপনারা লাইনে লাইনে বেশি করে দিবেন, আজকে আর কালেকশন করছি না। সুন্নাত পড়ে নেন।